আসসালামু আলাইকুম। আমাদের দেশে কিছু বাজে সংস্কৃতি আছে। অবশ্যই এই সংস্কৃতির জন্য আমাদের কুসংস্কারচ্ছন্ন ধর্ম দায়ী। সংস্কৃতিগুলো হলো যে গীবত এবং সমালোচনা এক মনে করে। আমি রেফারেন্স সহ আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, প্রয়োজন আবার দিব। 6টি জায়গায় গীবত না, 6টি জায়গায় সমালোচনা করা জায়েজ, হাদিসের রেফারেন্স সহ আছে, আমি আবার দিব। জানতে হবে এগুলো সঠিক, ইসলাম জানতে হবে। তো যাই হোক, এগুলোর কারণে আমাদের যারা অনেক পড়াশোনা করে, মনে করেন ব্যারিস্টার আছে, ডক্টর আছে, এরা এই সমালোচনাগুলো মেনে নেয় না। বিশেষ করে দলের সমালোচনা, মানে নিজ দলের সমালোচনা তো একদম বরদাস্ত করে না। হয় বহিষ্কার করবে, নাহলে পদত্যাগ করতে হবে। এগুলো বাজে সংস্কৃতি। বাংলাদেশ পরিবর্তন হবে না, যে দেশ আসুক না কেন, যে দেশ আসুক। হ্যাঁ, এই সমস্ত সংস্কৃতিগুলো পরিবর্তন আনতে হবে। আরেকটা কথা হচ্ছে, আসলে আমাদের আরেকটা ভুল ধারণা হচ্ছে, যদি কেউ ব্যারিস্টার হয়ে যায়, প্রফেসর হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, ডক্টর ডিগ্রি কতগুলো বাইরে এখন, মানে যে কোনো বিষয়ে ডক্টর নেবে, ডক্টর ডিগ্রি, জ্ঞানের জাহাজ। এটা তো একটা থিসিস গবেষণা, স্পেসিফিক একটা টপিক নিয়ে গবেষণা। এই টপিকটা জানা মানে হচ্ছে পুরো পৃথিবীকে জানা নয়। সাগর নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, অ্যারিস্টটল নয়। অ্যারিস্টটল 17 থেকে 18টা বিষয়ে পারদর্শী ছিল, পৃথিবীতে নাই আর তার মতো। গুগল বলা হতো তাকে। তৎকালীন সময়ে গ্রিসে তাকে বলা হতো গুগল। আমরা যেরকম কোনো কিছু না জানলে গুগল সার্চ করি, তখন অ্যারিস্টটলকে সার্চ করতে হতো। সার্চ মানে হচ্ছে খুঁজতে হতো। এখন আমাদের কিছু মানুষ বেরিয়েছে, ডক্টর ডিগ্রিটা নিয়ে ফেলে, উনি যাই বলে তা সঠিক, চোখ বন্ধ করে। হ্যাঁ, কে বলেছে? ডক্টর বলেছে। আলহামদুলিল্লাহ, ইয়েস। এই সংস্কৃতি থেকে বেরোতে হবে, পড়াশোনা করতে হবে। যত বড় ডক্টর হন না কেন, হই না কেন, পড়াশোনা না করলে পদবি দিয়ে কোনো কাজে আসবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।